নদীর কারণে মাছ তোলার ভিডিও করতে পারিনি। 4টা মাছ বেরিয়েছে, যদিও এরকম মাছগুলো সাধারণত সেই দেওয়া উচিত। এই হচ্ছে মাছ। সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসছি মিরগঞ্জে। আজকে আসছি আমরা মিরগঞ্জে মাছ ধরতে আসছি। এটা হচ্ছে মিরগঞ্জের পজিশন। এর আগে কিন্তু মিরগঞ্জে কখনো আমি আসিনি, আজকে এই প্রথম মিরগঞ্জে আমরা আসছি। তবে এখানকার পজিশন কেমন কি হবে এটা আমরা সঠিক এখনো নিজেও জানিনি। তবে আশপাশে যা শিকারি আছে এবং লোকজন আছে তারা বলছে কিন্তু এখানে জাল সকাল থেকে পড়ে আছে। আমরা তো এই মুহূর্তে আসছি। এই যে আমার রতন ভাই, আজ আমার বিহাই পুলিশ এবং বাসার ভাই। আর রতন ভাই আস্তে আস্তে নেমেছেন। এই যে বন্ধুরা আমাদের পুলিশ আমার বিহাই আরামসে নদীতে নেমে এসছে। দোকান মাছ না পাই তাহলে একটা ফেলা দিতে যাবো নদীতে। কি অবস্থা ভাই, মাছটা ধরলো? কিছু বলছে না? আপনারা কি মারার উদ্দেশ্যে ফেলছেন ভাই? ট্যাংরা। ট্যাংরা খাই কেমন? ও আচ্ছা, আমরাও প্রথম এখানে। আমরা আর আগে কখনো এখানে আসিনি। ব্লগের পজিশন বেশ ভালো, আমাদের সব পরিচয়তেও ব্লগ প্রচুর বেশি এখানে মনে হচ্ছে। এখন মাছের পজিশনটা কেমন তা বলতে পারছি না, কারণ শিকারও খুব বেশি নাই। শুধু একটা চাচা এখানে বসে আছে, দেখায় আপনাকে চাচাকে। এই তো এসে চাচা। চাচা মাছ বড় না ছোট? আচ্ছা, জাল আছে কেমন এখানে? জাল আছে বলে 4 ফ্রি জাল আছে। তুলেই না বিষয় হচ্ছে বন্ধুরা, পদ্মা নদীতে মাছ মারা বর্তমান হেভি কষ্টের কাম, কারণ এই জাল আলার হেভি অত্যাচার। কারণ এখন তো বেলা কেবল বাজে 11টা, এখনো বাজেনি। এই হচ্ছে জাল, এখানে জাল মানে তুলেই না। তো জাল যদি না তুলে তাহলে ছিপালারা কি করবে? আমরা তো থেকে আসতে আসি এখন এখানে শুনতে তো এখানে জাল তুলেই না। তবে গভীরতাও কম এরকম মনে হচ্ছে এখানে। সামনে দিয়ে চর পড়িয়েছে। বন্ধুরা আমরা যেখানে এর আগে নেমেছি ওই জায়গাটা হচ্ছে মানে জালের কারণে ওখানে আমরা বসতে পারিনি। এটা হচ্ছে গ্রামের নাম বোধহয় রাউথা, চারঘাট, রাজশাহী। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী। এই জায়গাতে কিন্তু বেশ সুন্দর একটা বসার মতো সিস্টেম করা আছে, যেটা আমার আশপাশে কিন্তু এগুলো এরকম সচরাচর নাই। এই হচ্ছে সে বিশাল সিঁড়ি। নিচে কিন্তু পানিতে সামনের এইটাকে প্রচুর পরিমাণ শিকারি আছে। আমার বিহাই নামিয়ে গেছে অলরেডি। রতন ভাইয়ের আজ খুব কষ্ট হয়ে গেল। রতন ভাই আসতে দেখা খুব একটা ভালোভাবে দেখছে না। তবে সিঁড়িটা বেশ মনমুগ্ধকর সিঁড়ি, একটা ভালো লাগলো দেখতে। মানে বিশাল বড় সিঁড়ি তো সে কারণে ভালো লাগছে। একটা সিঁড়ি ভাবে মনে হচ্ছে রাজকীয় রাজকীয় ভাব। ভাই এখানে 3টা ছিপ ফেলা বেশ আছে। মাছও কিছু পাইছে, আপনাদেরকে দেখাই। এরে বাবা, এই হচ্ছে বিশাল বড় একটা বাঘার। আর একটা হচ্ছে ছোটখাটো ইঠি 2টা। এই হচ্ছে মাছ।
এখানে প্রচুর পরিমাণ ব্লক দেওয়া আছে, কিন্তু জায়গা খুব গভীর না, আর মাছেরও খুব একটা ভালো ওয়াশ টস নাই। বিশাল বড় ব্লকের একটা এরিয়া। এখানে পানি বাড়ি খেয়েছে যে ভাই, মাছ কারো হয়েছে? হবে না, না হবে তো অবশ্যই। বিষয় তো জাল না এইভাবে ফেলা গেল, আপনার কিরকম রাগ এলো একটু বলেন তো ভাগ। মানে কি, এখন নদীতে সবার অবশ্যই সবাই তো মারবে অবশ্যই, না, কিন্তু ওরা অত্যাচার করে মনে করেন যে সিপালারকে দেখলে আপনার যত জাল এ তো দেয় হলো রাত্রিবেলা, দিছে সকালবেলা। এমনি তো কারেন্ট জাল ধরেন যে একটা নিষিদ্ধ জাল, এটা তো আসলে নদীতে ফেলাই নেওয়া উচিত না। নিচে লেয়ার পর মনে হয় যে এই সিপালারে দেখি আবার ধরেন দিনেও ফেলা রাখছে, বুঝলে? এখন কিছু করার নাই, ওরা তো বাইরের লোক, ওই তো। ওরা তো হলে এলাকা। তারপরেও ভাই আসলে বিষয় একটা আইন হওয়া উচিত এরকম যে আপনার, এরা তো আসলে মাছ মারবে দিনে, এ তো জালের 1 ঘন্টা পর তুলবে না রাতে, না, হ্যাঁ আবার তুলবে কাল, তাহলে এরা যদি কালে জালটা সন্ধ্যাবেলা ফেলে তাহলে আমারও সুবিধা হয় না। এটা হিংসা, খালি ইচ্ছা না, মারতে দেবে নাই। এমনিতে তো কারেন্ট জাল ধরা নিষিদ্ধ জাল, এ বিষয়ে আসলে একটা মানে আইন পাস হওয়া উচিত। এটা এখন কিরা তৎবার্তা করে কি করার দরকার তো, কারণ এই জালগুলো তো আপনার আসলে নিষিদ্ধ জাল। সেটাই। জালটা যে ফেলা গেল, আপনাকে তো বললেন না যে ভাই আপনার জালটা তুলেন, বুঝলিছে আপনার ছিপ তুলেন, কথা বললে আপনাকে? না না, ওরা তো চাইছে যে এরা উঠে চলে যায়, এটা গায়ের দূর বাড়ির কাছে বাড়ি। দেখছেন ভাই, এই হচ্ছে আপনার মিরগঞ্জের অবস্থা, মানে আমাদের চকপাড়াতে আর এখানে দেখছি এরকম একই অবস্থা। এদের জাল ফেলানি কোনো ডিসিপ্লিন তো অবশ্যই নাই, নদীতে কোনো জায়গাতে ডিসিপ্লিন আছে বলে তো মনে হয় না, কারণ জাল তো আসলে মাছেরা মারবে রাইতে, আর জাল ফেলাতে গেলে এখন বেলা বাজে 1টা, এখন জাল ফেলাতে গেলে এখন দেখা যাচ্ছে সামনে 7-8 জন লোক আছে, এবছর অনেকজন আছে যে ভাই দেখলেন উঠিয়েছে, সামনে আছে উঠে যাচ্ছে, মানে এই যে আমরা বাসার ভাই দেখেন কি অবস্থা, প্রতিবন্ধী মানুষ নদীতে এসে নামিছে। আসলে মাছ মারার একটা আশা তো আছে, মাছ মারার আশাতে সকালে তো আমরা এসেছি, তারপরে ওদের জাল ফেলানি দেখে এখন আমাদেরকে ওখান থেকে উঠে চলে যাওয়া লিখছে। তো আমার কথা, যদি আপনারা এইসব ভিডিওগুলো একটু শেয়ার করেন তো অবশ্যই নদীতে একদিন ডিসিপ্লিন তৈরি করা যেতে পারে, যদিও সহজ না, কিন্তু সবাই যদি চান তাহলে অবশ্যই সহজ। কারণ আমি একা বললে তো হবে না, আমি এর আগেও বিগত দিনে একটা ভিডিও দিছি, যেটা হচ্ছে চকপাড়ার কারেন্ট জালের বিষয়ে একটা ভিডিও আমি দিচ্ছি না, কিন্তু তবুও সেই ভিডিওটা খুব একটা লোকজন আপনারা দেখেননি। তবে ভাই আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, যে পরিমাণ আপনারা টোপ চারের ভিডিও দেখেন, আসলে ওটা দেখিয়ে আপনারা কী করবেন যদি কাল নদীর এই পরিস্থিতি হয়। সবাই বোঝার চেষ্টা করেন, বিবেককে সবাই জাগান, কারণ একটা পর্যায়ে আছে যদি কালে এইভাবে চলতে থাকে তাহলে মাছ কেউ আপনারা মারতে পারবেন না, না তো ছিপ ফেলাতে পারবেন, না তো মাছ মারতে পারবেন, না আপনার চারা টোপে কোনো কাম করবে। তবে অবশ্যই উচিত জালটাকে বদ্ধ করার, কিংবা এদের একটা নিয়ম কানুন তৈরি করার, কারণ নদীতে যেভাবে জাল ব্যবহার এগুলো সম্পূর্ণরূপে বেআইনি সেহেতু ব্যবস্থা একটা নেওয়া উচিত। আমি চাইলে হবে না, আপনারা সবাই যদি শত শত হাজার হাজার লোক যদি চান অবশ্যই সম্ভব। তো দেখি সামনে যদি কোনো পজিশন থাকে তো বসবো, আর যদি না থাকে তো এই পর্যন্ত বাড়িতে। মাছ তো হইল না, আপনারাও দেখলেন। এই যে বন্ধুরা, রতন ভাই কিন্তু 4টি মাছ মেরেছে অলরেডি। এই যে দেখেন, মানে আমি একটু দূরে ছিল, যে কারণে মাছ তোলার ভিডিও করতে পারিনি। 4টা মাছ মেরেছে, যদিও এরকম মাছগুলো সচরাচর সেই দেওয়া উচিত। তবে যাই হোক, আমরা মিরগঞ্জ যাইছি, খুব খালি হাতে ঘুরিনি, এটা ভালো লাগলো। ছোট মাছই হোক, কিন্তু জাল ফেলবো ভাই এখনো জাল দিয়ে গেল নাকি? এখন পর্যন্ত যে জাতি ছিপ ফেলেছে 1 হাতের উপর পানি পাইনি।